হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার কলিজার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ার, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে। ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়ে। তো এখানে মাছ ভাজি করে নিয়েছিলাম। তো এখানে পালং শাক আর আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে পালং শাক দিয়ে ঝোল রান্না করব। শুধু একটা তরকারি রান্না করব, কারণ আমার শরীরটা আজকে ভালো না, অনেক খারাপ। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা বসিয়ে দেব। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে সেই প্রতিদিনের মতো সেই একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে খুব ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার কিছু মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার কিন্তু পড়তে কমেন্টসগুলো অনেক ভালো লাগে। তো আপুরা অনেক সুন্দর করে রান্না করে ভিডিও করে, দেখতে অনেক ভালো লাগে। তো সেরকম পারি না কি, হয়তো বা জানি না। একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কী রকম লাগে। তো বাবার বাড়ি থেকে আসার পর থেকে আমার শরীরটা অনেক খারাপ। তো এই ভিডিওটা ছিল গতকালকের। তো শরীরটা অসুস্থ দেখে ভিডিওটা দেইনি, ভিডিও করে রেখেছিলাম ঠিকই, কিন্তু অসুস্থতার কারণে ভিডিওটা এডিটিং করিওনি, দেইওনি। তো আজকে ভাবলাম ভিডিওটা ছাড়ি। তো এখানে আলু আর শাকটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তো আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, কুয়াশা অনেক। আমার বড় মেয়েও বাড়িতে আছে, তো ওর কাছে মেয়েকে দিয়ে ঘরে এসেছি। বাহিরে অনেক ঠান্ডা, তার জন্য মেয়েকে বাহিরে বের করিনি। তো এখানে আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। কমেন্টস করে কিন্তু জানাতে পারেন আমার তরকারি রান্নাটা কীরকম হয়েছে। তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল আমার কাছে। তো অন্য কিছু রান্না করিনি, শুধু একটা তরকারি রান্না করেছি শরীর ভালো না দেখে। তো এখানে তরকারি উঠিয়ে আমি দুধটা বসিয়ে দিলাম চুলায়। তো জাল হওয়ার পরে চুলাতেই রেখে দেব। তো আমি ঘরে চলে যাব। এই দেখেন আমি ঘর কোনো পরিষ্কারই করিনি, কারণ এত পরিমাণে ঠান্ডা পড়েছে। খেতা বালিশ কিছুই গুছোইনি, মেয়েরা শুয়েছিল কম্বলে নিচে। তো ভাবলাম রান্না বান্না করে তারপর সব গুছিয়ে নেব। তো এই যে রান্না করে ঘরে চলে আসলাম, এখন সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নেব। তো হালকা একটু রোদ উঠেছে, রোদ দেখে অনেক খুশি হয়ে গেলাম। মানে অনেক শীতের মধ্যে যদি রোদ উঠে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে রোদ। রোদে বসে থাকতেও কিন্তু অনেক ভালো লাগে। তো অনেক দেরি করে রোদটা উঠলো। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।